আমি যখন 90 সনে শেরপুরে আসি, তখন একটা আনাড়ি মানুষ, কোথায় কাজ করব, কি করব, এটা নিয়ে খুব ভাবনায় ছিলাম। শুরু করলাম সদর হাসপাতালে যাওয়া। সদর হাসপাতালে যে গ্রাম থেকে যেসব রোগীরা আসে, তারা জানে না কোন ডাক্তারের কাছে যাবে, কি সমস্যা নিয়ে আসছে, তাদের সঙ্গে কথা বলে ডাক্তারের কাছে পৌঁছে দেওয়া। এই কাজটি আমার সেবার কাজ শুরু হলো শেরপুরে। করতে করতে একসময় ডায়াবেটিক পেশেন্টকে নিয়ে আমি 3 বার যাই বারডেমে। যাওয়ার পরে ওখানে মিনতি প্রভা চৌধুরী ছিলেন সমাজ কল্যাণের ডাইরেক্টর। তিনি বললেন যে একটা রোগীকে নিয়ে আপনি 3 বার আসলেন কেন? তাহলে এরকম তো না, তো অনেক রোগীকে নিয়ে নানান জায়গায় যাই। কাজটাই আমার এটা, যে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা ঠিক মতন পায় না, তাদের কাছে কিভাবে পৌঁছাতে হবে সেই জায়গাটা একটু কাজ করি। তখন উনি বললেন যে চলেন মেজর জেনারেল এআর খান স্যারের কাছে। গেলাম, তার সঙ্গে বসলাম, তিনি আমার ফ্যামিলি হিস্ট্রি শুনলেন। শোনার পরে বললেন যে আপনি একটু সেন্টার করেন শেরপুরে। তা আমার তখন ধারণা ছিল না যে ডাক্তার না হলেও সেন্টার করা যায়। তো উনি বুদ্ধি দিলেন যে কিচ্ছু না, আপনি ছোট করে একটি কমিটি করবেন, করে কাজ শুরু করবেন। একটা সাজেশন দিলেন কিভাবে করতে হবে প্রাথমিক পর্যায়ে। এসে আমার বাবার যে বাড়িটা ছিল খড়মপুরে, সামনের পোর্শনে আমি থাকতে শুরু করলাম, পেছনের পোর্শনে শুরু করলাম এই ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম। প্রথম প্রথম আমি 5 টাকা ফেতরাও তুলেছি। একটা মানুষকে চিনি না শেরপুরের, কিন্তু আমি ঘরে ঘরে গেছি, সবাইকে বোঝাবার চেষ্টা করেছি ডায়াবেটিসটা কি জিনিস, সেখানে একটা সেন্টার হলে ভালো হবে। এইসব ভাবতে ভাবতেই আস্তে আস্তে এই যে শুরু হলো যাত্রা। অক্টোবরে আমরা এটাকে অফিসিয়ালি উদ্বোধন করেছিলাম, এটা হলো 97 সালে। তারপরে এই তো একটু একটু করে এইখানে জমিতে আমরা আসলাম, সে দীর্ঘ একটা সময়। কিন্তু একটু একটু করে আজকে এখানে এসে যখন দাঁড়িয়েছি, আমাদের নিজেদের ক্ষমতা সক্ষমতায় কিন্তু আমরা এই প্রথম যে সাহাব বিল্ডিংটা আমরা করেছি, তারপরে দোতলাটা কিন্তু আমরাই করেছি, আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই, আমাদের সক্ষমতা দিয়ে আমরা এটা দাঁড় করিয়েছি। এখানে আমি খুব আনন্দের সঙ্গে এটা বলতে পারি যে আমাদের পাশে তেমন বড় অঙ্কের টাকা নিয়ে কেউ দাঁড়ায় নাই, কিন্তু আমাদের কার্যক্রম এমনভাবে করেছি। আমার নিজস্ব কিছু খাত আছে, আত্মীয় স্বজন আছে, তারা বিভিন্ন সময় অনেক সময় টাকা পয়সা হাতে দিয়েছে আমার, কিন্তু আমরা এটাকে দাঁড় করিয়েছি। দোতলা করার পরে সেনাপ্রধানের নজরে আসলো একদিন, উনি আসলেন, আমরা উদ্বোধন করলাম দোতলা, এসে বলে গেলেন আমি 3 তলা 4 তলা করে দেব। এই যে আরেকটা ধাপ আমরা এগোলাম, 3 তলা 4 তলা হলো। 3 তলায় আমাদের এই আজকে আমরা আল্লাহর রহমতে উদ্বোধন করলাম, রোগী ভর্তি করাতে শুরু করবো, এখানে থাকবে। বিশ্বাস করি আমি, আমরা যদি সততার সঙ্গে সেবা দিই, তাহলে আমরা 4 তলা পর্যন্ত হয়ে গেছে, 5 তলাটা আমরাই করতে পারবো। কারণ সেনাপ্রধান 2 কোটি টাকা আমাদের একটা ফান্ড দিয়েছে, দিয়ে বলেছেন যে এখানে আপনারা টাকাটা খরচ করবেন না, এই টাকাটা মূল ধন থাকবে, এর ইন্টারেস্ট থেকে আপনারা সমাজে আপনার হাসপাতালে কাজে লাগাতে পারবেন। এখানে আমি একটা কথা বলতে পারি যে আমরা যেখানে কাজ করি, আমরা যেমন 2-3টে কার্যক্রম চালাই, এটা সবাই পেরে উঠে দেয়। 80টা সেন্টার আছে বাংলাদেশে, ডায়াবেটিস সমিতির নানানভাবে কাজ করছে। এখানে আমরা যেটা করেছি এটা অন্য কোনো জেলা করতে সক্ষম হয় নাই। এটা হলো আমরা বিনা সুদে ঋণ দিই, 2007 থেকে শুরু করেছি। এখনো আমরা এখানে দরিদ্র রোগী যারা আসে, আমাদের সমাজ কল্যাণ অধিভুক্ত যারা, তাদেরকে আমরা বিনা সুদে ঋণ দিই, তারা নিয়ে যায় 20 কিস্তিতে পরিশোধযোগ্য। যদি কেউ মারা যায় তাহলে আমরা তার কাছ থেকে টাকাটা আর নিই। এই যে সেদিন আমরা একজনকে 20,000 টাকা দিয়েছি, 10 দিন পরে সে মারা গেছে। তার জানাজায় আমাদের হাসপাতাল থেকে একটা লোক গেছে এবং বলে আসছে জানা যায় যে ওর যে ঋণ সেটা মওকুফ হয়ে গেল, আমরা যে মারা গেলে তাদের টাকা আদায় কখনো করি না। কারণ হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশন বলে এখানে একটা ফাউন্ডেশন আছে, এই ঋণ কার্যক্রম চালাই। আমার বান্ধবীর মা ছিলেন হোসনে আরা চৌধুরী,
উনি অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন, বেগমে লিখতেন, খুব কালচার্ড লেডি ছিলেন। তারই মেয়ে আমার বান্ধবী জামান আফরোজ কামাল, সে আমাকে বলেছে যে আমার এখানে 1 লক্ষ টাকা বছরে আসবে, আমি মরে গেলেও আসবে। আমার বান্ধবী 2021-এ মারা গেছে, এখনো টাকাটা আসছে। আরো ফিজিওথেরাপির কথা বলি আমি। ফিজিওথেরাপি আমরা যেভাবে সার্ভিস দিচ্ছি, অন্য কোথাও এরকম সার্ভিস নেই। আমরা গরিব বাচ্চাদের ফান্ড রেজ করে তাদেরকে, অনেক নন ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু এখানে সেবা পাচ্ছে। আমরা ফিজিওথেরাপি, যারা অসুস্থ দুর্বল, হাঁটতে পারে না, বা একটি বাচ্চা ছোটবেলা থেকেই উঠতে পারে না, তাদেরকে আমরা সমস্ত কিছু পাশে দাঁড়াই, সব কিছু দিয়ে সেবা দেই, অর্থ দেই, যাতায়াতের খরচটাও দেই। আমরা এখানে আমরা কিছু ফান্ড রেজ করি, করে আমরা দেই। আমি জানি যে এখানে বাংলাদেশে এখনো দেবার মতন লোক অনেকে আছে, কিন্তু সঠিক জায়গা পায় না বলেই দানের জায়গাটা উন্মুক্ত হয় না। আমি বিশ্বাস স্থাপন করতে পেরেছি, মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। এখন আমরা অনেক দূরে গিয়েছি। আশা করি আমরা এই ইনডোরটা চালু হয়েছে আমাদের, আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমাদের এমার্জেন্সিতে আমরা যখন কোনো রোগী আসে, আমরা তাদেরকে সুন্দরভাবে, সিস্টেমটাই আমি একটু গ্রো করতে চেষ্টা করেছি। যে আমি একটা ঘোষণা দিয়েছি, ইনডোরে যেসব নার্সরা কাজ করবে, রুগীরা যখন যাওয়ার সময় মন্তব্য খাতায় লিখবে কার কাছে কেমন ব্যবহার পেল। আমি ঘোষণা দিয়েছি যে 1 বছর পর আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল পদক দিব এই যে আমাদের এই নার্সদের। তাদের ভালো সেবা পেলে অবশ্যই তাদের কিছু সম্মাননা দিব, তাদের উৎসাহ বাড়বে, তারা সেবার মান আমাদের এখানে বাড়বে। এরকম নানাভাবে ভাবছি। ভাবনাটাকে যত প্রসারিত করছি, তত হাসপাতালটা বড় হবে এবং মানুষের পাশে থাকতে পারবো। আমার বাড়ি শেরপুর, আমার দেশের বাড়িতে, গ্রামের জেলায় এসে আমি কাজ করছি, এর চেয়ে আনন্দের কিছু নেই। আমি পরম করুণাময়ের কাছে আমার প্রার্থনা, আমি শেষ দিন পর্যন্ত যিনি মানুষের পাশে দাঁড়াতে পারি, সেবা করতে পারি, এই হাসপাতালটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি, যে সেবার মানটা যেন সুন্দর থাকে, মানুষ এসে এখানে আনন্দিত হয়, খুশি হয়ে একটা তৃপ্তি সহকারে যেতে পারে, এরকম একটা জায়গায় আমরা পৌঁছে দেবার জন্য একদল কমিটির লোক এখানে কাজ করছে। সবাইকে নিয়েই আমরা মানুষের সেবা দিচ্ছি। আমাদের যেন আল্লাহ পাশে থাকেন, এটুকুই আমরা চাই তাদের কাছে।